নমস্কার সবাইকে। আজকে আমরা রিলে লজিক নিয়ে আলোচনা করব। রিলেতে কিভাবে ল্যাচিং করতে হয় সে বিষয়ে আলোচনা করব। প্রথমে প্রথমে আমাদের একটি পাওয়ার সোর্স প্রয়োজন। এই পাওয়ার সোর্সটাকে চাইলে আমি এডিট করে ধরেন 12 ভোল্ট দিলাম। তারপর পাওয়ার সোর্স যদিও হয় তা সব পাওয়ার সোর্সের জন্য বা যে কোনো একটা কারেন্ট ট্রাভেল করার জন্য আমাদের একটা গ্রাউন্ড লাগবে। গ্রাউন্ডটাও নিয়ে নিলাম। গ্রাউন্ড লাগবে। তারপর যেহেতু আমরা রিলে লজিক নিয়ে আলোচনা করবো সেহেতু আমরা একটি রিলে নিয়ে নিব। ড্র প্যাসিভ কম্পোনেন্টস রিলে। ঠিক আছে, এখানে একটি জানার বিষয় হলো রিলে ডান পাশের ইনপুটে যদি আমরা লক্ষ্য করি, ডান পাশের ইনপুটে আমরা দেখতে পাচ্ছি একটি নর্মালি ক্লোজড লুপ আছে এবং মানে একটি নর্মালি ক্লোজড লাইন আছে, আরেকটি নর্মালি ওপেন লাইন আছে, আর একটা রিলের কয়েলের লাইন রয়েছে। এখন রিলে লাইনের কয়েলে যখনই পাওয়ার পায় তখন এই যে লোহা বা হচ্ছে কন্ডাক্টর একটা রড থাকে, এই রডটি এই রিলের কয়েলের প্রতি ম্যাগনেটিক আকর্ষণের কারণে আকর্ষিত হয়ে ওই দিকে তো উপরের কানেকশন দিকে নর্মালি ক্লোজ থেকে নর্মালি ওপেন করে দিবে এবং নিচের কানেকশন নর্মালি ওপেন থেকে নর্মালি ক্লোজ করে দিবে। দুইটা এলইডি নিলাম। এখন ধরেন আমরা এই প্রথম এলইডিটাকে আমরা সাধারণভাবে জ্বালিয়ে রাখবো। তাহলে আমাদের কি করতে হচ্ছে, এখান থেকে কেবল নিলাম, এখান থেকে আরেকটা কেবল নিলাম, এই কেবলটাকে এর সাথে অ্যাড করে দিলাম। তাহলে কি করতেছে, কারেন্ট এর মধ্যে দিয়ে পাস হচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে গেল। তারপর এই এই যে নর্মালি ক্লোজড লাইনটা আছে, নর্মালি ক্লোজ লাইনটার সাথে আমরা এলইডি এক প্রান্ত যোগ করে দিলাম এবং এলইডির এই প্রান্তটাকে আমরা এখান থেকে নিয়ে এসে গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিলাম। গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দেওয়াতে দেখতে পাচ্ছি এই এলইডিটি আমাদের জ্বলে উঠছে, কারণ হচ্ছে এখান দিয়ে কারেন্ট যাওয়া শুরু করেছে। এখন পরবর্তীতে আমাদের রিলেটিকে অ্যাক্টিভ করার জন্য আমাদের কি করতে হবে, এই রিলের কয়েলে কারেন্ট দিতে হবে, সিগন্যাল দিতে হবে। এখন চাইলে আমরা এই সিগন্যালটা এখান থেকে নিয়ে ডাইরেক্টলি এখানে লাগিয়ে দিতে পারি। যেমন ধরেন এরকম করে নিলাম, এরকম করে নিলাম। ওকে, রিলেতে কারেন্ট গেছে কিন্তু এটা কাজ করতেছে না কেন, এটাকে গ্রাউন্ডের সাথে কানেক্ট করতে হবে। হ্যাঁ, গ্রাউন্ডে কানেক্ট করে দেওয়ার সাথে সাথে আমরা কি দেখতে পাচ্ছি, কয়েলটি নিচে কানেকশন হয়ে গেছে। সরি, এখানে অবশ্য দ্বিতীয় এলইডির সাথে আমি কানেকশন দেইনি। দ্বিতীয় এলইডির সাথে এখন যদি আমি কানেকশন দেই, দ্বিতীয় এলইডির সাথে কানেকশন দিলাম এবং দ্বিতীয় এলইডিটাকেও গ্রাউন্ড করে দিলাম, গ্রাউন্ড ওয়্যারের সাথে লাগিয়ে দিলাম। ফলে কি হলো, রিলে অ্যাক্টিভ হয়ে গেল এবং প্রথম লাইন থেকে ওপেন হয়ে দ্বিতীয় লাইনে কারেন্ট ট্রান্সফার করা শুরু করে দিল। এখন আমরা তো এটাকে কন্ট্রোল করতে চাই, অবশ্যই কন্ট্রোল করতে চাই। কারণ এটা কন্ট্রোল করার জন্য কি করতে হবে, আমাদের এখানে একটি সুইচের ব্যবস্থা করতে হবে, যাতে আমাদের ইচ্ছে মতো আমরা এটাকে সিগন্যাল পাঠিয়ে দিতে পারি। কারণ আমরা তো সবসময় এটাকে এইভাবে রাখবো না। ওকে, সুইচের ব্যবস্থা করি একটা। ওকে, ড্র প্যাসিভ কম্পোনেন্ট অ্যাড সুইচ। আচ্ছা, এখন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে রিলেকে অ্যাক্টিভ হচ্ছে এবং দ্বিতীয় এলইডি জ্বলে ওঠে। না, এই কালারটা চেঞ্জ করে দেই। ওকে, তো আমরা যদি এখন হচ্ছে এখানে এই পুশ সুইচটি চাপি, তাহলে কি হচ্ছে, রিলে অ্যাক্টিভ হচ্ছে এবং দ্বিতীয় টার্মিনাল দিয়ে দ্বিতীয় এলইডিটি জ্বলে উঠতেছে এবং আবার যদি পুশ সুইচটি ছেড়ে দিই আবার উপরে সুইচে চলতে যাচ্ছে।
ল্যাচিং যে থিওরিটা আসলে ল্যাচিং থিওরিটাতে যদি আমরা এই পুশ বাটন একবার যদি চাপ দিই লাইনে কারেন্ট থাকার সময় তবে হচ্ছে চালু হবে এবং ছেড়ে দেওয়ার পরে ওই জিনিসটা বন্ধ হবে না। তো এটাকে করার জন্য আমাদের কি দরকার, এই যে এই সার্কিটটা আছে আমাদের এই কয়েলটাতে আমাদের কন্টিনিউয়াসলি পাওয়ার দিতেই থাকতে হবে। আর এই কন্টিনিউয়াসলি পাওয়ার দেওয়ার কারণে আমরা কি করব, আমরা হচ্ছে আরো একটি ওয়্যার নিব, ধরেন হচ্ছে এ পাশ থেকে আরেকটা ওয়্যার নিলাম। ওয়্যার নেওয়ার পরে এই ওয়্যারটা আমরা হচ্ছে এই এই পয়েন্টে লাগাই দিলাম, অর্থাৎ সুইচের পুশ সুইচের আগেই লাগাই দিলাম। এখন যখন আমরা বাটন পুশ বাটনটি প্রেস করব তখন আসলে কি ঘটনাটা ঘটবে এটা আসলে একটু চিন্তা করতে নিই যে যখন আমরা এই পুশ বাটনটা ক্লিক করতেছি তখন দেখেন কি হচ্ছে। পুশ বাটনটা যখন ক্লিক করলাম তখন সাথে সাথেই আমার সিগন্যাল পাঠাইলো প্রথমে রিলেতে ওকে পুশ বাটনটা প্রেস করার সাথে সাথে আমার সিগন্যাল পাঠাইলো রিলে রিলে ক্লোজ হয়ে গেল এবং এই দিক দিয়ে ইলেকট্রন যাওয়া শুরু করে দিল। আবার যখন আমি পুশ বাটনটা ছেড়ে দিলাম তখন তো রিলেতে এই বাটনটার দিকে তো যাইতেই আছে, কিন্তু কারেন্ট কি করলো যে এই তারে দিয়ে আমরা এখানে আরেকটা তার যে তারটা যোগ করেছি বা যে কেবলটা যোগ করেছি সেই কেবল থেকে একটা তো ইলেকট্রন আসতে বা কারেন্টের সিগন্যাল তো পাঠিয়ে আছে। এই সিগন্যালটাই তখন হচ্ছে লুপ হয়ে এই দিক দিয়ে আবার হচ্ছে এই যে এই বাটনটা তো এর সাথে কোনো কানেকশন নাই, কিন্তু তবুও এই উপরের থেকে যে কারেন্ট আসছে তখন হচ্ছে এইখান দিয়ে শর্ট হয়ে যায়, এদিক দিয়ে শর্ট হয়ে যায়, আবার হচ্ছে কয়েলটাতে কানেকশন হচ্ছে আর কয়েল থেকে ডাইরেক্ট চলে যাচ্ছে গ্রাউন্ডে, যার ফলে আমাদের রিলেটি অ্যাক্টিভ হচ্ছে এবং বাটন প্রেস মানে যেহেতু পুশ বাটন কানেকশন নর্মালি আবার ওপেন হয়ে যাওয়ার পরে ওদের কানেকশন তুলতে আছে। এখন এই কানেকশনটি বন্ধ করার কি বুদ্ধি হতে পারে, এই কানেকশনটি বন্ধ করার জন্য আমাদের এখানে আরো একটি বাটন অ্যাড করতে হবে। ওকে, এখন যখন হচ্ছে আমরা এখানে সিগন্যাল দিলাম তখন কি হলো যে রিলেটা চালু হয়ে গেল। আবার যখন আমরা এই সম্পূর্ণ সিস্টেমটাকে বন্ধ করবো বা ধরেন শর্ট সার্কিট হয়েছে বা অতিরিক্ত কারেন্টের কারণে সার্কিট ব্রেকার পড়ে গেলো বা আমরা এখন হচ্ছে মেশিনটাকে বন্ধ করবো, সেই মেশিনটা বন্ধ করার জন্য এই বাটন চাপলেও কোনো কাজ হবে না। এখন আসলে মেশিনটা বন্ধ করতে গেলে তখন হচ্ছে আমাদের এই সুইচটা চাপতে হবে। ঠিক আছে, এই হলো রিলে লজিক। এটা আমার প্রথম ভিডিও, তাই খুব বুঝতে অসুবিধা হলে আমাকে আবার জিজ্ঞাসা করিয়ে আমি আবার ভালোভাবে বুঝাই দিব। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।